আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। তো এটা হয়তো আপনারা অনেকে চিনেছেন, অনেকে চেনেননি। এটা হচ্ছে কুমড়োর ফুল। তো আজকে হচ্ছে আমি কুমড়োর ফুল বড়া করব। তো প্রথমে আমি একটি কুমড়োর ফুল নিলাম। এই দেখুন আমি কিভাবে কেটে দেখাচ্ছি। নিচের অংশ ফেলে ভিতরের রেণুটা বের করে নিতে হবে। এই তো এইভাবে। এটা হচ্ছে আমি আজকে দুই রকম করব। প্রথমে আমি করব হচ্ছে চালের গুঁড়ো দিয়ে শুধু, এরপরে আমি একটা করব বেসন দিয়ে। এটা হচ্ছে গ্রাম দেশের একটা ঐতিহ্যবাহী বিকেলের নাস্তা, অথবা আপনার রোজার সময় ওটা ভেজে খেতে পারেন, এটা খুবই মজা হয়। তো আমি হচ্ছে এখানে 1 কাপ হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি। আমি এটা হচ্ছে ভালো মতো চালুনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে ভিতরে কোনো স্নাম না থাকে। এখন এর ভিতরে হচ্ছে আমি লবণের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, এবং বেকিং সোডা এবং জিরে গুঁড়ো এবং পানি নিয়েছি। আমি ভালো মতো গোলাটা বানিয়ে নিচ্ছি। এখন আমি একটি প্যানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি একে একে করে হচ্ছে কুমড়োর ফুলগুলো ভাজতে দিব। এই দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একটা কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ এই ফুলগুলো অনেক নরম হয় তার জন্য। সুন্দর মতো ভাজতে হবে 5 থেকে 6 মিনিট, মিডিয়াম টু লো। এই তো দেখতেই পাচ্ছেন আমার ফুলগুলো হয়ে গেছে ভাজা, আমি উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে বেসনেরটা দিয়ে দিব। আমি হচ্ছে বেসনেরটায় হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, বেকিং সোডা দিয়েছি। আমি জিরে গুঁড়ো ইউজ করিনি। এই তো আমি আমার এগুলো দিয়ে দিচ্ছি। যদি আমাদের রান্না আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথে থাকবেন। তো এই তো আমার এগুলো সব দেয়া শেষ। তো এটা ভাজা হচ্ছে, আমি এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। এটা খেতে খুবই মজা হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। খুবই সুস্বাদু, খুবই ভালো লাগার মতো একটা রেসিপি। তো এই তো আমার এই বড়াগুলো হয়ে গেল। আমি এগুলো হচ্ছে এখন প্লেটে উঠিয়ে নেব। এবং আপনারা যদি জানতে চান চালেরটা ভালো হয়েছে নাকি বেসনেরটা, আমি বলবো চালের গুঁড়োটা দিয়ে বানালে একটু নরম হয়ে যায়, আর বেসনেরটা বানালে হচ্ছে একটু ক্রিস্পি থাকে, তাই আমি বেসনেরটাই বলবো বানাতে। এই তো উঠিয়ে নেওয়া শেষ। এই তো এখন আপনারা দেখবেন আমার বড়ার ফাইনাল লুক। দেখতে খুবই সুন্দর, খুবই চমৎকার হয়েছে, খেতে তো অসাধারণ। সবাই আমাদের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।